আহমেদাবাদের পর ফের বড়সড় বিমান দুর্ঘটনার পুনরাবৃত্তি। ওড়ার পর মুহূর্তেই ভেঙে পড়ল বিমান। ঘটনার পরপরই জোরালো শব্দে বিস্ফোরণে ছড়িয়েছে চাঞ্চল্য। লন্ডনের সাউথ এন্ড বিমানবন্দরে বিমান ওড়ার পর মুহূর্তেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। ঠিক কতজন যাত্রী ছিলেন সেই বিমানে সেই তথ্য এখনো পর্যন্ত স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আহমেদাবাদের লন্ডনগামী বিমান দুর্ঘটনার স্মৃতি এখনো ভোলা যায়নি। তার মধ্যেই আরো একটি দুর্ঘটনা প্রকাশ্যে আসলো। ওড়ার পর মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিমান। ভারতীয় সময় অনুযায়ী গতকাল রবিবার রাতে লন্ডন সাউথ এন্ড বিমানবন্দরে ঘটেছে এই অঘটন। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তৎপরতার সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে দুর্ঘটনাটি ঘটেছে বিচ B200 সুপার কিং এয়ার বিমানে, যেটি লম্বায় 12 মিটার এবং এই বিমানে সর্বোচ্চ 9 জন যাত্রী এবং 2 জন বিমান কর্মী বসতে পারেন। স্থানীয় সময় অনুযায়ী রবিবার বিকেল 4টে নাগাদ এসেক্স এর লন্ডন সাউথ এন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসে উদ্দেশ্যে যাওয়া একটি বিমান, সেই বিমানটিতে এই দুর্ঘটনা সংঘটিত হয়। ওড়ার পর মুহূর্তেই তা ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণে দাউ দাউ করে জ্বলে ওঠে বিমানের অংশ। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। এসেক্স পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী রবিবার বিকেলে বিমান ভেঙে পড়ার খবর তারা পেয়েছেন এবং সঙ্গে সঙ্গে সেখানে উদ্ধার কাজ শুরু হয়। স্থানীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানবন্দরের অদূরে অবস্থিত রচফোর্ড 100 গলফ ক্লাব এবং ওয়েস্ট ক্লিফ রাগবি ক্লাবও সেখানে খালি করে দেওয়া হয়। তবে বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তারা কি অবস্থায় রয়েছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। ইস্ট অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে 4টি জরুরি ইউনিট পাঠায় সাথে সাথে। পাশাপাশি এসেক্স ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস সাউথ এন্ড রেলি এবং বেসেলটন থেকে অন্তত 5টি ইউনিট সেখানে যায় উদ্ধার কাজের জন্য। বেলেরিকে এবং চ্যামসফোর্ড থেকেও সেখানে যান, অর্থাৎ উদ্ধার কাজের জন্য সড়ক পথেও সেখানে যাওয়া হয় উদ্ধার কাজের জন্য। তবে এই দুর্ঘটনাটি ঠিক কী কারণে ঘটলো তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা যায়।